আমরা সেই হিন্দুস্তানে বসবাস করি। আল্লাহ আমরা সবাই হিন্দুস্তানে যত আমরা ভাইরা এসেছি এই 15ই আগস্ট স্বাধীনতা দিবস আমরা উদযাপন করেছি। এই উদযাপনকে কেন্দ্র করে আল্লাহ যদি কোনোদিন আনেন সেদিন আমি ভারতবর্ষে মুসলমানদের স্বাধীনতায় কতটা অবদান সে সম্পর্কে আপনাদের কাছে বলবো ইনশাআল্লাহ। এখানে যারা আপনারা আছেন মনে রাখবেন এই পতাকা আমরা যারা উত্তোলন করি, ভারতের স্বাধীনতা পতাকা আমরা যারা উত্তোলন করি মৃত্যুর আগ পর্যন্ত আমরা উত্তোলন করব। কেননা বহু আলেমে দ্বীন এই ভারতকে মুক্ত করার জন্য তারা জীবন দিয়েছে। ঢাকায় বলেছি আর বাইতুল মুকাররমে রমজান মাসে গেছি তো রমজান মাসে একটা গজল বলেছিলাম। একটা গজল বলার তো সুযোগটা সহজে হয়নি, তো সব ওই রমজান মাসে গজল হয় ইফতারের আগে। তা আমরা কিতাব আনতে গেছি ওই বাংলাদেশে বাইতুল মুকাররমের সাইটে আপনার ইসলামিক ফাউন্ডেশন রয়েছে, তো ইসলামিক ফাউন্ডেশনের কিতাব আনতে গেছি, ইসলামী বিশ্বকোষ। তো কিতাব আনতে গেছি আমি আর একজন মহাশয়। তো কিতাব আনতে যাওয়ার পরে ইফতার করতে গেছি, দেখি যে গজল হচ্ছে। আর যারা গজল বলে তাদের একটু মুখ চুল কই ভাই, মাইক যখন হয় মনে মনে হয় যদি আমার একটা আড্ডা হতো। তা সব হচ্ছে, তা আমার মনে হচ্ছে যদি একটা বলতে দিত তো ভালো হতো। তা আমার সঙ্গে যে ও গিয়েছে, আমি বলবো কি ও গিয়েছে, গিয়ে বলছে ভাই একটা গজল বলার সুযোগ দেন। বল কোথা থেকে এসছো? কলকাতা থেকে। কলকাতার মানুষের একটা প্রাধান্য দিয়েছি, কলকাতা থেকে ওই অফিসে যাও ওখান থেকে লিখিত নিয়ে এসো। তো অফিস থেকে লিখিত আনলো, আনার পরে একটা গজল থেকে আরো কয়েকটা গজল বলার সুযোগ পেলাম। এত পরিমাণ ফোন নাম্বার নিল, সব ঠিক আছে ভাই। স্টেজ থেকে যেই লেবেছি দেখি যে জুতো আর নি, মানে কলকাতার জুতো যে এত পছন্দ, সে কলকাতার জুতো আউট। কি করব, দুই ভাই খালি পায়, আবার দুটো জুতো কিনে আবার বাড়ি আসলাম। এই জন্য বলছি একটু সাবধান, এর নাম বাংলাদেশ। আলহামদুলিল্লাহ সেখানকার বাইতুল মুকাররমে দাঁড়িয়ে দেখছি পুলিশ আলেমদের উপরে যে নির্যাতন করছে দেখে অবাক হয়ে গেলাম। আমি মনে মনে ভাবছি আমরা গভীর রাতে গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাই, পুলিশ ধরলে আমাদেরকে কোনোদিন যাও বলে না, বরং বলে যান। কোথায় গিয়েছিলেন? জলসায়? জি। ধর্মসভায়? যান। আমাদের গাড়ির কাগজপত্র চেক হয় না, যান। আর আমি বাংলাদেশে গেছি, শুধু যিনি আমার সামনে বসে রয়েছেন, নাম করব না যেহেতু তার আবার কোনো সমস্যা যদি হয়, তো তিনি সামনে বসা, আমিও বসা একই গাড়িতে। তা আমি বলছি রাত্রে নাকি আপনাদের দিকে মানে অনেক দস্যু সর্বনাশ করে, ছিনতাই করে। বলছে হুজুর আর বলবেন না, অন্তত সাবধানে যাই, যত রাত বেশি হবে ছিনতাই বেশি হবে, যাওয়াও মুশকিল। আর আমাদের এখানে রাত 1টা 2টো 3টে সারা রাত চললেও কুকুর আর শিয়াল ছাড়া কেউ একবারও বলবে না দাঁড়া। আর আমার গাড়ি যত অ্যাক্সিডেন্ট হয়েছে শিয়াল পড়েছে, শিয়ালে ভেঙেছে, তাছাড়া অন্য কিছু হয়নি। আলহামদুলিল্লাহ আমরা সেই হিন্দুস্তানে বসবাস করি। আল্লাহ আমরা সবাই হিন্দুস্তানে যত আমরা ভাইরা এসেছি এই 15ই আগস্ট স্বাধীনতা দিবস আমরা উদযাপন করেছি। এই উদযাপনকে কেন্দ্র করে আল্লাহ যদি কোনোদিন আনেন সেদিন আমি ভারতবর্ষে মুসলমানদের স্বাধীনতায় কতটা অবদান সে সম্পর্কে আপনাদের কাছে বলবো ইনশাআল্লাহ। এখানে যারা আপনারা আছেন মনে রাখবেন এই পতাকা আমরা যারা উত্তোলন করি, ভারতের স্বাধীনতা পতাকা আমরা যারা উত্তোলন করি মৃত্যুর আগ পর্যন্ত আমরা উত্তোলন করব। কেননা বহু আলেমে দ্বীন এই ভারতকে মুক্ত করার জন্য তারা জীবন দিয়েছেন। একটা আলেমে দ্বীনের কথা বলি, একটা মাওলানার কথা বলি, হাজার মাওলানার ভিতর দিয়ে একটা মাওলানার কথা বলি যার নাম ছিল আশফাকুল্লাহ। ইংরেজরা বন্দী করলো আশফাকুল্লাহ, ফাঁসি দেব। আশফাকুল্লাহ বলছেন ফাঁসি দেবেন, তা আমাকে একটু ওজন করুন। ইংরেজরা বলছে ওজন করে কি হবে? বলছে এজন্য ওজন করুন, ভারতে এজন্য ওজন করুন যে ফাঁসির ভয়তে যদি আমার ওজন কমে যায়, ইতিহাসের পাতায় লিখবেন কাপুরুষ আশফাকুল্লাহ। আমার ওজন যদি যা থাকে, যা ছিল তাই থাকে, তাহলে লিখবেন সুপুরুষ আশফাকুল্লাহ। আমার ওজন যা ছিল তাছাড়া যদি বেড়ে যায়, ইতিহাসের পাতায় লিখবেন বীর পুরুষ আশফাকুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
ফাঁসির 15 দিন আগে ওজন হচ্ছে 100 কেজি। যেদিন ফাঁসি হবে সেদিন আশফাকুল্লাহকে বলছে, আশফাকুল্লাহ মায়ের সঙ্গে দেখা করতে চাও? না, কারোর সঙ্গে দেখা করতে চাই না, আমাকে একটু ওজন করা হোক। বলছে ওজন করে কি হবে? বলছে আমাকে একটু ওজন করুন। ওজন করা হচ্ছে, ফাঁসির আনন্দে ওজন বেড়ে গেছে 150 কেজি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাঁসির ভয়ে তো ওজন কমে না বাড়ে ভাই, কমে। আরে আলেমের বেড়ে গেছে। এই ভারত স্বাধীনতায় তাদের এত অবদান।